হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের জন্য একটা সুখবর কি, আমি বলেছিলাম যে তোমাদের জ্যামিতির যে অঙ্কগুলো আছে টিএবিটি টেস্ট পেপারের সব অঙ্কগুলো একটা ভিডিও, সব অঙ্কগুলো আমি কমপ্লিট করে একটা ওয়ান শট ভিডিও বানিয়ে তোমাদের দিয়ে দেবো। ওই একটা ভিডিও দেখলে যত অঙ্ক তোমাদের যে টেস্ট পেপার বলো, তোমাদের বইয়ের বলো, জ্যামিতি বিষয়ক যত সমস্যা আছে সব সমস্যা সলভ হয়ে যাবে এবং কোনো রকম কনফিউশন থাকবে না। তো ওই ভিডিওটা আমি 25 তারিখে ছাড়ছি, তোমরা সবাই 25 তারিখের দিন একটু ওয়েট করো। আচ্ছা, আর আমাদের আজকে ভিডিওতে আমরা করব 4 দাগের, একদিন করেছিলাম আমরা 400 কত পৃষ্ঠার, 412 পৃষ্ঠার 1 2 3 শর্ট কোশ্চেনগুলো। এগুলোতে আমরা 4 দাগের 2 নম্বরের যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো কমপ্লিট করব। ওকে, তাহলে বেশি কথা না বলে শুরু করি। আর শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেল নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। ওকে, দেখো 4 এর 1, দেখো 4 দাগের অঙ্কগুলো কিন্তু লিখে লিখে করতে হবে। হ্যাঁ, দেখো বলছে বার্ষিক 8.1/3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধিমূল কত হবে নির্ণয় করি। এটা কিন্তু সরল সুদ। ওকে, দেখো আসল কত বলেছে, আসল পি বলেছে 960 টাকা, 960 টাকা সময় দেখো বলেছে 1 বছর 3 মাস। কিন্তু আমরা তো জানি সময়টা কি নিতে হবে, বছরে কনভার্ট করে নিতে হবে। তাহলে কি করব, 1 যোগ 3/12। কেন 3/12 করলাম, দেখো 3 মাস মানে কি 3/12 বছর। এটা ক্যালকুলেট করো, দেখো কত হবে, এটা কেটে গেলে 1/4 না, 1/4। এবার 1/4 মানে তাহলে কত, 5/4, এটা বছর, বোঝা গেল। তাহলে সময় পেলাম কত, 5/4 বছর। আর সুদের হার আর মানে কত দেওয়া আছে, আর মানে দেওয়া আছে 8.1/3%, 8.1/3%, মানে কত, 3/24/3%। চেয়েছে কি সরল সুদ। দেখো সরল সুদ, দেখো কত সোজা অঙ্ক। এই অঙ্কগুলো তো তোমরা অবশ্যই পারবে। কত হবে, 960 আসল ইন্টু টিটা কত 5/4 ইন্টু আরটা কত 25/3 নিচে 100। ক্লিয়ার? এবার কাটাকাটি করো, দেখো 25 দিয়ে কাটলে কত হয়, 4। ক্লিয়ার? আচ্ছা, দেখো 4 দিয়ে কাটছি, 4 24 96, 240। আবার 4 দিয়ে কাটছি, কত হবে, 4 দিয়ে কাটলে হবে 4 × 24 60, 3 দিয়ে কাটলে কত হবে 20। এবার 20 ইন্টু 5 কত, 100 টাকা। কত হবে, 100 টাকা। তাহলে সুদ কত, 100 টাকা। কিন্তু আমাদের কাছে চেয়েছে কি, চেয়েছে সবৃদ্ধিমূল। দেখো অঙ্কটা কিন্তু করার পরে একবার অন্তত পড়বে। হ্যাঁ, তাহলে সবৃদ্ধিমূল কেন, 960 যোগ 100 তার মানে কত হচ্ছে 1060 টাকা। কেন বলছি শোনো, আমাদের সাধারণত এই পর্যন্ত এসে মনে হয় আমাদের অঙ্ক শেষ হয়ে গেছে, তো আমরা এই পর্যন্ত রেখে চলে আসতে পারি। কি হবে, তুমি এই পুরো অঙ্কটা করার জন্য তোমাকে মাত্র 1 নাম্বার দেবে। ক্লিয়ার? কিন্তু দেখো এই 2 লাইন যদি তুমি কম করো তাহলে 1 নাম্বার কম পাচ্ছ। তো আমাদের একটু সতর্ক হয়ে চলতে হবে যাতে কিনা নাম্বার না কাটে। এবার দেখি 4 এর 2 দাগ, 4 এর 2 দাগ বলছে অংশীদার ব্যবসায় ললিতা, দীপশিখা এবং সঞ্চিতার মূলধন অনুপাত। ললিতা, দীপশিখা আরেকটাকে সঞ্চিতার মূলধনের অনুপাত। হ্যাঁ, মূলধনের অনুপাত কত দেওয়া আছে, 1/6 = 1/5 = 1/4। ক্লিয়ার?
আচ্ছা দেখো এরকম থাকলে কিন্তু আমাদের অনুপাত সঠিকভাবে নেই, অনুপাত থেকে আগে সরল করো। দেখো 6 5 4 এদের লসাগু কত, দেখো কিছু মনে আসলে কত, এদের যেটা দেখছো সবাই ভাগ করে সেটা একটা নিয়ে নাও। কত 60 দেখছি প্রত্যেকটা ভাগ করে, 60 দিয়ে গুণ করছি প্রত্যেকটারে, 60/5 ইস্টু 60/4, কাটাকাটি করলে দেখো 10 ইস্টু 12 ইস্টু 15, এটাই তো। তাহলে মূলধন অনুপাত কত বললাম, 10:12:15। ক্লিয়ার? আচ্ছা মোট লাভ দেওয়া আছে, দেখো মোট লাভ কত দেওয়া আছে, 3600 টাকা, 3700 টাকা। তাহলে সঞ্চিতার লাভ কত হবে, 3700 ইন্টু সঞ্চিতা কোনজন, লাস্টের জন, তাহলে 15, বা এটা কি মোট লাভ দেওয়া আছে, তাহলে মোট কত 10:12:15 যোগ করলে হচ্ছে 37, তাহলে কত, এটা দেখলে 100 ইন্টু 15 মানে কত 1500 টাকা। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা তাহলে এগুলো মুছি। এবার দেখো 4-এর 3 দাগ কি বলছে, কে এর মান কত হলে kx² + 2x - 3 = 0 দ্বিঘাত সমীকরণে একটি বীজ 2 হবে। দেখো kx² + 2x - 3 = 0 দ্বিঘাত সমীকরণে একটি বীজ 2 হবে। তাহলে দেখো একটি বীজ 2 মানে কি, x এর একটা মান বলেছে না, লিখবা একটি বীজ 2, অতএব x সমান 2। এবারে 1 নম্বর ইকুয়েশনে কি করব, 1 নং সমীকরণে x সমান 2 বসিয়ে কত পাচ্ছি বলো, দেখো k × 2 এর স্কয়ার প্লাস 2 × 2 - 3 সমান কত 0, দেখো কত হয় 4k² প্লাস 4 - 3 সমান 0, তাহলে 4k² প্লাস 1 সমান কত 0, তাহলে 4k² সমান কত -1, k সমান কত হবে -1/4। বোঝা গেল? তাহলে k সমান কত আসছে, প্লাস মাইনাস √(-1/4)। বুঝতে পেরেছো? যত সময় একটি বীজ 2 হবে। ওকে, এটাই হবে অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা দেখো 4-এর 3 দাগ সরি 4-এর 3 দাগ তো হলো, 4-এর 4 দাগ বলছে কি এবিসি ত্রিভুজ এবিসি এর বিসি এর সমান্তরাল সরলরেখা এবি এসি কে যখন পিও কিউ বিন্দুতে ছেদ করেছে। দেখো এবি সরি বড় হয়ে গেছে অনেকটা, এবিসি একটা কি ত্রিভুজ, নাম দিলাম এবিসি। এই বিসি সমান্তরাল একটা লাইন, আচ্ছা ছবিটাকে একটু ভালো করে আঁকো যাতে এই এবিসি এর একটা সমান্তরাল রেখা যেটা কিনা এভাবে কাট করেছে, হ্যাঁ এটা পি বিন্দুতে এটা কিউ বিন্দুতে, তাই তো এবি কে পি বিন্দুতে, তো হ্যাঁ এবি কে পি কিউ বিন্দুতে ছেদ করেছে। এবি সমান 3pb, দেখো এবি সমান কত 3pb না, তাই খেয়াল করো পিবি যদি আমি x নেই বা পিবি যদি আমি 1 নেই, পিবি কে যদি আমি 1 নেই তাহলে এবি সমান কত আসছে 3 না, এবি যদি 3 হয় তাহলে এটা 1 তাহলে এটা কত 2 না। বুঝতে পারলাম? তাহলে এখান থেকে লিখবো অতএব AP = PB সমান কত 2:1।
আচ্ছা দেখুন সিএসএ কি, PQ is to BC, সিএসএ কি PQ is to BC। এটা দেখো খেয়াল করো, এই বাহুটা আর এই বাহুটা কি সমান্তরাল, তার মানে এই কোণ কি সমান, এই কোণ কি সমান, আর এটা তো কমন দুটো ত্রিভুজের, তাহলে দেখো তো ত্রিভুজ APQ সদৃশ্য ত্রিভুজ ABC হয়ে গেল না। তাই এই দুটো যদি সদৃশ্য হয়ে থাকে তার মানে আমরা বলতে পারি অতএব PQ বাই BC। দেখো এই ত্রিভুজের PQ তার এই ত্রিভুজের BC সমান সমান, এই ত্রিভুজে যদি আমি AP নেই, ওকে হ্যাঁ এই ত্রিভুজে আমাদের এটা দরকার নেই, হ্যাঁ তাহলে AB বাই PB সমান 3/1, অর্থাৎ PB বাই AB সমান কত এসছে 1/3। এই দেখো তো এই ত্রিভুজের তাহলে কি নিচ্ছি, ছোট ত্রিভুজটার PQ নিচ্ছি সমান BC। আচ্ছা আমরা নিলাম কি PB। আচ্ছা দেখো আমি বলেছিলাম কি 2, এটা তাহলে কত F, আচ্ছা এটা হলো তো PB, তাহলে আমাদের দরকার কি PQটা, এর PQ নেব চাই কার সাথে, কোনটা চেয়েছিলেন সরি ভুলে গেলাম, চেয়েছে হচ্ছে PQ is to BC। তাহলে PQটা কোন ত্রিভুজের অংশ, এই অংশ, আচ্ছা এটা কিন্তু BB, আচ্ছা এটা আছে 2, তাহলে AP বাই কি AB, তাহলে আমাদের কি এখানে AP বাই AB জানা দরকার, তো তোমার কত 2/3 না, তার মানে এটা কত হচ্ছে 2/3, বোঝা গেল, ক্লিয়ার। আচ্ছা তাহলে এটা মুছে দিই এবার। এরপর আমরা আসবো 4/6 দাগ, হ্যাঁ 4/6 কি বলছে 4/6 দাগে, যে ও কেন্দ্র বৃত্তে AB ও CD যা দুটি দৈর্ঘ্য সমান। আচ্ছা আমাদের একটা অঙ্ক বাদ চলে গেছে, 4 দাগটা করা হয়নি, 4/4 দাগটা করে নি, হ্যাঁ 4/4 দাগ কি বলছে, x সমান সমান 3 + 2√2, শেষে কার মান x + 1/x। তাহলে দেখো আমাদের শেষে কি x + 1/x, তাহলে 1/x এর মানটা জানা দরকার, 1/x মানে কি 1/3 + 2√2 না, তার মানে দেখো এরকম তো রাখা যায় না, কি করব 3 - 2√2 উপর নিচে গুণ করে দেব, বুঝতে পেরেছো কি করলাম, উপর নিচে আমি 3 - 2√2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে উপর কত আছে 3 - 2√2, আর নিচে দেখো 3 এর স্কয়ার মাইনাস 2√2 তার স্কয়ার না, তার মানে কত আছে 3 - 2√2 বাই 9 - 8, মানে এটা মানে কত 1, তো তাই একবার লিখতে পারি 3 - 2√2। এবার আমরা শেষে কি x + 1/x মানে কত 3 প্লাস, এখানে লিখছি হ্যাঁ নিচে লিখছি 3 + 2√2, x এর মান প্লাস 3 - 2√2, ইনি কেটে যায় না, তাহলে কত অ্যান্সার হবে 6, বোঝা গেল। এবার আমরা 4/6 দাগে, হ্যাঁ 4/6 অঙ্ক কত আছে, যে ও কেন্দ্র বৃত্তে AB ও CD যা দুটি দৈর্ঘ্য সমান। দেখো ও কেন্দ্রে একটা বৃত্ত যার, আচ্ছা পুরোটা পড়ে নি, আচ্ছা দেখো AB যতটা CD ততটা, এটা হচ্ছে ও A ও B, এটা ও, এটা A, এটা B, তাহলে A ও B বলেছে কত 60 ডিগ্রি। দেখো এটা যদি 60 ডিগ্রি মাথায় রাখবা, এই অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি তাহলে এটাও 60 ডিগ্রি হবে, এটাও 60 ডিগ্রি হবে। যদি বলো কেন হবে, তার কারণ শোনো, কারণ দেখো এই সাইড আর এই সাইড তো সমান, কারণ কি একই বৃত্তের কি ব্যাসার্ধ, আর একই বৃত্তের ব্যাসার্ধ মানে কি এই অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি হয়, আবার এই দুটো অ্যাঙ্গেলের যোগফল কত হয় 120 ডিগ্রি হওয়ার কথা,
আবার এই সাইড সমান হওয়ার জন্য এই অ্যাঙ্গেল সমান, তাহলে 120 ডিগ্রি হাফ হাফ। তাহলে দেখো তো এ ও বি এটা কি সমবাহু ত্রিভুজ না? তাহলে এটা কত আসছে 6 সেন্টিমিটার, এটা দেওয়া আছে কত 6 সেন্টিমিটার না এ বিটা। শেষ একার মান, তাহলে দেখো এটা যদি 6 সেন্টিমিটার হয় তাহলে এ বি সমান 6 সেন্টিমিটার, তাহলে অতএব ব্যাসার্ধ সমান 6 সেন্টিমিটার। বুঝতে পারছো? খুব সোজা অঙ্ক, কিন্তু জাস্ট একটু বুদ্ধি কাজে লাগাতে হবে। হ্যাঁ, এবার আসছে আমরা 4-এর 7 দাগে। কি বলছে, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ একক। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, যার এই বাহু আর এই বাহু কি বলেছে সমান বলেছে, তা আমি এই বাহুটার নাম দিলাম x, এই বাহুটার নাম দিলাম x। ক্লিয়ার? আর এই 2a, দেখো অতিভুজটা তোমাকে দেওয়া আছে কত 2a, অতিভুজটা দেওয়া আছে কত 2a। শেষ একার মান ত্রিভুজটির সমকোণ সংলগ্ন বাহুদের প্রত্যেকটি দৈর্ঘ্য। তো দেখো এটা একটা সমকোণ ত্রিভুজ, তো এ বি সি। দেখো এ ত্রিভুজ লিখবো এ বি সি সমকোণী ত্রিভুজের লম্ব সমান সমান এ বি সমান সমান এক্স, ভূমি বি সি সমান সমান এক্স, অতিভুজ এ সি সমান সমান 2a। ক্লিয়ার? তাহলে দেখো তো অতএব পিথাগোরাসের সূত্র অনুসারে কি পাই, x স্কয়ার প্লাস x স্কয়ার সমান কত 2a দেওয়া আছে। তাহলে এখান থেকে 2x স্কয়ার সমান কত পাবো 2a না, 2 দুদিক থেকে উঠে গেল, তাহলে রইল কত x সমান কত প্লাস মাইনাস দেব না, কেন? কারণ বাহুর দৈর্ঘ্য কখনো কি হয় না নেগেটিভ হয় না, তাহলে কি √a একক। তাহলে অতএব সমান বাহুর প্রতিটি দৈর্ঘ্য হবে √a একক। বুঝতে পেরেছো? ক্লিয়ার? এবার আসছে আমরা 4-এর 8 দাগ। 4-এর 8 দাগ অঙ্ক কি বলছে, যে tan 19 ডিগ্রি সমান সমান x বাই y, tan 19 ডিগ্রি সমান সমান x বাই y হলে cot 71 ডিগ্রি মান কত? দেখো আমাদের চেয়েছে কি cot 71 ডিগ্রি, cot 71 ডিগ্রি, এটাকে লিখতে পারি cot 90 ডিগ্রি মাইনাস 19 ডিগ্রি, কারণ 19 আর 71 যোগ করলে কত 90 হয় না? তাহলে কত এটা কত tan 19 ডিগ্রি না, তাহলে কত এটা তো সে x বাই y। বুঝতে পেরেছো? আমাদের অ্যান্সার কি হবে x বাই y। আচ্ছা, এরপরে করবো আমরা এই দুটো মুছে দিই। দেখো 4-এর কত দাগ বলবো, ওটা 9 দাগ। 4-এর 9 দাগ কি বলছে, আর cos থিটা সমান সমান 2√3, আর একটা হচ্ছে আর sin থিটা সমান সমান 2√3। এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম, এটাকে 2 নম্বর ইকুয়েশন দিলাম। শেষে কি আর থিটার মান, দেখো এটা কি করছি 2/1 করে পাই, কি পাই আর sin থিটা বাই আর cos থিটা, এখন কত হবে 2√3/2√3 না? তাহলে আমাদের আর কেটে যায়, 2√3 কাটলে 1 হয়ে যায় না? আর sin থিটা কত মানে কি tan থিটা মানে কত 1, তাহলে tan থিটা ইকুয়াল টু কত হচ্ছে tan 45 ডিগ্রি, তাহলে থিটা সমান কত 45 ডিগ্রি। ক্লিয়ার? আমি পেলাম কত থিটার মান পেলাম। এবার আমাদের চাই কি আর এর মান,
দেখো ফ্রম 1 বা 2 কত নিচ্ছি, ফ্রম আমি 2 নিলাম, হ্যাঁ ফ্রম 2 মানে 2 নম্বর থেকে, 2 নং থেকে পাই, কি পাই আর সাইন থিটা সমান কত 2√3, তাহলে আর সাইন থিটা মানে কত সাইন 45 ডিগ্রি কত 2√3 না, তাহলে আর ইনটু সাইন অন রুট 45 মানে কত √2 না, 2/√3, তাহলে আর সমান কত পাচ্ছি 2 ইনটু √3 ইনটু √2, তাহলে কত হচ্ছে 2√6 একক। আচ্ছা কিছু না, বোঝা গেল, বুঝতে পারলে তো। এরপর আসছে আমরা 4-এর 10 দাগ। 4-এর 10 দাগ কি বলছে, কোন চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ ও উচ্চতা অর্ধেক করা হলে আয়তনের কি পরিবর্তন হবে নির্ণয় করো। দেখো যখনই পরিবর্তন চাইবে তার মানে কি আগে এক অবস্থায় ছিল তারপরে এক অবস্থায় এসছে, দুটো চোঙ, প্রথমে একটা চোঙ ছিল আর দিলাম প্রথম চোঙ, হ্যাঁ প্রথম চোঙ, এটা লিখলাম পরিবর্তিত চোঙ, পরিবর্তিত চোঙ। দেখো এর ব্যাসার্ধ নিলাম আর এর ব্যাসার্ধ নিলাম কোথায় বললাম নিলাম আর সরি 2r, ব্যাসার্ধ দ্বিগুণ বলেছে না, হ্যাঁ উচ্চতা এর যদি নেই h, এর নেব কত h/2, তাহলে কি বলেছে আয়তনের কি পরিবর্তন হবে। দেখো এর আয়তন এ নিলাম v1 টা কত হবে বলো পাই r²h, আর এর v2 টা কত হবে, আয়তন v2 নিলাম তা কত হবে পাই 2r² ইনটু h/2 না, একটু যদি ক্যালকুলেশন করো তাহলে কত পাই ইনটু 4r² ইনটু h/2 না, কাটাকাটি করলে দেখো কত হচ্ছে 2πr²h না, তাহলে দেখো তো এটাকে আমি লিখতে পারি অর্থাৎ v2 সমান সমান 2v1, তার মানে দেখো আয়তন পূর্বের আয়তনে কি হবে ডবল হয়ে যাবে, তাহলে কি লিখবো আয়তন পূর্বের আয়তনের কি হবে দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে, ক্লিয়ার। আচ্ছা এবার আমরা করবো 4-এর 11 দাগ। চারের 11 দাগ। একটি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা নির্ণয় করি। গোলক দেখো এটাও তার দুটো কন্ডিশন, এটা হচ্ছে প্রথম গোলক আর এটা নাও দ্বিতীয় গোলক, হ্যাঁ দ্বিতীয় গোলক। দেখো এর ব্যাসার্ধ নিলাম আর, তাহলে এর ব্যাসার্ধ কত হবে, এর ব্যাসার্ধ হবে আর ইনটু দেখো 50% বাড়ানো হলে কি হয় কোনো জিনিস 150% হয়ে যায়, ইনটু কত তাহলে 150% মানে কত আর ইনটু 150/100 মানে কাটা হলো কত আর ইনটু 3/2 মানে কত 3r/2, এটাকে একক লেখো, এটা একক লিখলাম, ক্লিয়ার। এবার কি বলেছে বক্রতলের ক্ষেত্রফল, দেখো এর বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল এটাকে আমি নাম দিলাম s1, কত হবে 4πr² না, আর এর আমি নাম দিলাম s2, এর কত হবে 4π3r/2 তার স্কয়ার না, ক্যালকুলেট করলে কত হয় 4π ইনটু
9r²/4, কাটাকাটি করলে কত হচ্ছে 9πr² না? ক্লিয়ার? এবার দেখো আমাদের বলছে শতকরা কত বক্রতলের শতকরা বৃদ্ধি। দেখো লিখবো বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায় বা বৃদ্ধির হার বা বৃদ্ধি পায় লিখে দাও কত 9πr² থেকে 4πr² বাই কি পূর্বে কত ছিল 4πr², কাটাকাটি করলে উপরে কত 5πr² হয়ে যায় না বাই 4πr², রইল কত সরি ইন্টু 100% করে দাও। হ্যাঁ যেহেতু শতকরা চাইছে ইন্টু 100%, কাটে করলে দেখবা কত হবে 125%। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত 125%। ক্লিয়ার? এবার আসছে আমরা 4-এর 12 দাগে। তো 4-এর 12 দাগ করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা চ্যানেলে যারা নতুন এসছো ভিডিওটা সম্পূর্ণ দেখলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি ভালো লাগে লাইক করো, ভালো লাগে ডিসলাইক করো, কমেন্ট সেকশনে অবশ্যই তোমাদের মতামতটা আমাদের জানাও। বোঝা গেল? কারণ তোমাদের মতামত আমাকে ইন্সপিরেশন দেয়। ওকে, সেটা ভালো হোক বা খারাপ হোক, আমি বুঝতে পারবো যে আমি যে ভিডিওগুলো তৈরি করছি সেটা তোমাদের কাছে ভালো লাগছে কি খারাপ লাগছে, আমার তো ফিডব্যাক চাই না। চলো তাহলে এখন করি 4-এর 12 দাগ। দেখো কত আছে 50, 42, 35, 2x plus 10, 2x minus 8, 12, 11। তথ্যের মধ্যমা 32 হলে x এর মান নির্ণয় করো। খেয়াল করো এর কি বলেছে, দেখো আমরা হয় বড় থেকে ছোট আকার সাজানো থাকলো বা ছোট থেকে বড় আঁকানো, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? এর মধ্যমাটা কয়টা সংখ্যা আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা আছে তো 1 2 3 4 5 6 7 7টা আছে। তাহলে 7টা যদি থাকে তাহলে মধ্যমা কোনটা হবে মাঝেরটা, তাহলে প্রথম থেকে 3টে বাদ দাও, পর থেকে 3টা, তাহলে এইটা মানে দেখো মধ্যমা কত আছে ওরা বলেছে 32, আর আমি পাচ্ছি কত 2x plus 10 না, তাহলে কত 2x সমান কত আসছে 32 minus 10 মানে 2x সমান কত আসলো 22, তাহলে x সমান কত হবে 11। ক্লিয়ার? তাহলে আমাদের চেয়েছিল কার মান x এর মান, তাহলে x এর মান কত হবে 11। ক্লিয়ার? বোঝা গেল? তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো আর চ্যানেলটিকে তোমাদের বন্ধু সার্কেলে অবশ্যই শেয়ার করো। ক্লিয়ার? যারা ভিডিওটা দেখে উপকারী হবে। ওকে, টাটা।